জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সবারই সঞ্জয় দা। তো कहता संजय जो भी बात बिल्कुल सही है, कहता संजय जो भी बात बिल्कुल सही है, बदल देती तू किस्मत, बात बिल्कुल सही है, मैया तकदीर मेरी। तो भाई, तकदीर अगर चेंज कर सकती है, अगर तकदीर कोई चेंज कर सकता है, ভাগ্যটাকে যদি আদৌ কেউ ফেরাতে পারে, আমার ভাষায় বা আমার বক্তব্য বা মানুষ কথায় বা ধারণায়, উনি হলো জয় মাতা দি। বাস, যেহেতু এটা ব্যক্তিগত রূপে অভিজ্ঞতা হয়েছে, ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা হয়েছে এই ব্যাপারটা, এই সত্যটা, যার জন্য জয় माता दी। तो है दर्शक बंधु, तकदीर की जब बात होती है, কপালের যখন কথা ওঠে, তখন একটা কথা বারবার মনে পড়ে যায়, যেটা আমার কাছে এসে প্রায় লোকেরা কিন্তু স্বীকার করে, বলে, খুব দুঃখ কষ্ট নিয়েই কিন্তু বলে, হৃদয়ে খুব বেদনা নিয়েই কিন্তু প্রকাশ করে যে সঞ্জয় দা, আমাদের কপাল খারাপ কেন? আমরা কি অন্যায় করেছি যে আমাদের কপাল খারাপ? কি অপরাধ করেছি সঞ্জয় দা? কারোর তো ক্ষতি করিনি, কারোর খারাপটা চাইনি, কারোর অমঙ্গলটা চাইনি সঞ্জয় দা। মানুষের জন্য যেটুকুনি পেরেছি করেছি, সে বন্ধু বান্ধব হোক, পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, পরিবারের সদস্যরা হোক সঞ্জয় দা, সবার জন্য কিন্তু করে গেছি। তা সত্ত্বেও আমাদের কপাল খারাপ কেন? জিজ্ঞাসা চিহ্ন। জীবনে চলার জন্য যেটুকুনি অর্থ প্রয়োজন, সচ্ছলভাবে চলার জন্য, ভদ্রভাবে চলার জন্য, স্বাভাবিকভাবে চলার জন্য, বাস্তবভাবে চলার জন্য যেটুকুনি অর্থ দরকার, সেটুকুনি অর্থ কি পাওয়া কি আমাদের অধিকার নেই সঞ্জয় দা? সেটুকুনি অর্থের জন্য কেন আমাদের কিন্তু জ্ঞান জ্ঞান করতে হয়, কেন আমাদের কষ্ট পেতে হয় সঞ্জয় দা বলুন? আমাদের অর্থ ভাগ্য কি এতটাই খারাপ? এত অর্থনৈতিক টানাটানির মধ্যে কেন আমরা সঞ্জয় দা? কেন? কপালের কথা যখন ওঠে, তো সত্যি আপনারা তো বলেন এই কপাল ভাগ্য, এই কথাগুলো তো শোনা যায়, আর আমরা বাস্তব জীবনেও কিন্তু শুনি সঞ্জয় দা, অমুকের ভাগ্য নাকি খুব ভালো, অমুকের কপাল নাকি খুব চলে, মানে সুষ্ঠুভাবে চলে আর কি। আমরা কি দোষ করলাম সঞ্জয় দা? আমাদের ভাগ্য কি দোষ করলো? আমাদের কপাল এত খারাপ কেন? কেন আমাদের কপাল
এতটা খারাপ সঞ্জয় দা, মানুষ অল্প করে বেশি পেয়ে যায়, আর আমরা বেশি করেও সেটুকুনি পাই না যেটাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। এটা কি কপালের দোষ সঞ্জয় দা? বলতে হচ্ছে, বাধ্য হয়ে বলতে হচ্ছে আমাদের কপাল খারাপ কেন। আপনার কাছে আমাদের এই প্রশ্ন সঞ্জয় দা। প্রথম দিকে বললাম আপনাকে সঞ্জয় দা, বললাম যে আমরা কারো ক্ষতি করিনি, ক্ষতি চাইনি কোনোদিন, অথচ মানুষ আমাদেরই কিন্তু ক্ষতি করে যায়। প্রায় দেখছি বেলপাতা ঘরের সামনে রয়েছে, প্রায় দেখছি কোনো ধরনের ফুল বাড়ির সামনে কিন্তু রয়েছে, জানলা দিয়ে কেউ ফেলে দিল ঘরের মধ্যে, প্রায় কিন্তু চোখে দেখা যাচ্ছে। বলুন এগুলো কি? এগুলো ভদ্র সমাজের লক্ষণ? এইভাবে কি থাকা যায়? মানুষ অজানা তথ্য দ্বারা আমাদের ক্ষতি করছে, আমাদের পরিবারের ক্ষতি করছে, অথচ সেই জায়গা আমরা তাদেরকে দমন করে রাখতে পারছি না। কোথায় কমতি আমাদের? বলুন। अग्नि को साक्षी मान के विवाह, बीए, अग्नि को साक्षी मान के बोले ना, अग्नि क्यों? क्योंकि सूर्य, सूर्य शक्ति, তার থেকে বলার কারণই নেই। আগুন, আগুন দিয়ে মানুষ পুরো পৃথিবীকে পুড়িয়ে দিতে পারে, যে কোনো জিনিসকে পুড়িয়ে দিতে পারে আগুন। ওই আগুনকে সাক্ষী করে, অগ্নিকে সাক্ষী করে বিবাহ রচায়া हमने। অশান্তি যেন 4 ডবল হয়ে গেছে বিবাহের পর। কি করা যাক? কপালটা কি এতটাই খারাপ? অনেক জায়গায় দিব্যি দেখি লোকেরা ভালো আছে, বিয়ে করে বেশ আনন্দের মধ্যে আছে। আমরা সেই আনন্দের মধ্যে নেই কেন? বিশ্বের যা স্থিতি, ব্যবসার অবস্থা, কিন্তু বিশ্বের অবস্থা দেখলে চলবে না। বিশ্বের অবস্থা দেখলে আমার পেট চলবে না, আমার পরিবারের পেট চলবে না। আমার ব্যবসা গাদা ঘরে চলে গেছে, আমার ব্যবসা যাচ্ছা হয়ে গেছে সঞ্জয় দা। আদৌ কি আমি দাঁড়াতে পারবো? জিজ্ঞাসা চিহ্ন। দিনের পর দিন মানুষ আসছে আমার কাছে, সঞ্জয় দা চাকরি নেই, চাকরি চলে গেল। এমন একটা মহামারী এলো যে চাকরি চলে গেল, চাকরিতে মাইনে পাচ্ছি না। 3 মাস, 4 মাস, 5 মাস মাইনে অর্ধেক হয়ে আছে, কমে গেছে। কি করবো? যে কোম্পানিতে কাজ করি তাদের অবস্থা খারাপ, তারাই বা কোথায় থেকে আমাদের দেবে? কিন্তু আমরা কি করবো সঞ্জয় দা বলুন? কি করে সংসার চালাবো? বাড়ির খরচা 1 বিন্দু কম নয়। কিনা দরকার বাড়ির মধ্যে বলুন, সংসারের মধ্যে কিনা লাগবে। বাচ্চাদের স্কুলের ফিস পর্যন্ত আপ টু ডেট করে দিতে হয়েছে। আপনি তো বলেন ভালোবাসা নাকি ভগবান, আর ভগবান নাকি ভালোবাসা। আপনি বলেন তো সঞ্জয় দা, কোথায় সে ভালোবাসা, ভগবান? সে ভগবান তো আমাকে কষ্ট দিয়ে গেল, আমাকে দুঃখ দিয়ে গেল, আমার হৃদয়টা ভেঙে গেল। কোথায় চলে গেল আমার ভালোবাসা? যে প্রকৃত ভালোবেসেছি আমি কাউকে, সে আজকের দিন আমার জীবনে নেই। ভালোবাসা থেকে বঞ্চিত। বাচ্চাদের লেখাপড়া কোথায় কি চলে গেল জানি না। আদৌ তারা লেখাপড়া করে আদৌ দাঁড়াতে পারবে কি নয়?
জানি না কাল কি হতে চলেছে, আমরা কিছুই জানি না। বলুন, লাখ লাখ কোটি টাকা, কোটি কোটি টাকা নেই আমাদের কাছে যে বাচ্চাদের বসে সারা জীবন খাওয়াবো, আমরা পারবো না। ওই যে প্রথম দিকে বললাম মানুষের জন্য করেও বদনাম, করেও বদনাম, যার জন্য সবার জন্য করি সঞ্জয়দা, সবার জন্য মন খুলে করি, ভালো মনেই করি, কোনো উদ্দেশ্যে করি না, কোনো আশা নিয়ে করি না। অথচ সে আমাকে ভালোবাসে, সে আমাকে অন্তত সম্মান দেয়। হঠাৎ করে বাড়ির সদস্যর শরীর খারাপ, গাদাগুচ্চা চিকিৎসা, ওষুধ, পরীক্ষা, কোনো শেষ নেই, লেগেই আছে। আরে ভাই, জীবন চালাবো, সংসারে খরচা টালাবো না ওষুধপত্র চালাবো বলুন? আর সঞ্জয়দা, লাস্ট কথা বলছি আপনাকে, শত্রুদের থেকে আমি কিন্তু আর পেরে উঠতে পারছি না, শত্রুদের থেকে আর পেরে উঠতে পারছি না। যা উৎপাত করছে একমাত্র আমরা জানি, আমাদের মন জানে, আমাদের স্থিতি বোঝে। আমার কপাল খারাপ কেন? কপাল যদি খারাপ মনে করেন তাহলে নিশ্চয়ই কপালের ডাক্তার অর্থাৎ জ্যোতিষ ভাই, প্রকৃত জ্যোতিষ ভাই, সেই জ্যোতিষ ভাই যে নিজে ঠাকুর বিশ্বাসী, ঠাকুরকে নিয়ে চলে, ঠাকুরের নাম নিয়ে চলে, ঠাকুরের সহযোগিতা নিয়ে চলে, সেই জ্যোতিষী, সেই আধুনিক জ্যোতিষী যে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসছে, সেই জ্যোতিষী যে বর্তমান সময়টা বোঝে, পরিস্থিতি বোঝে, আপনার মন বোঝে, আপনার স্থিতি বোঝে, সেই জ্যোতিষী। সে হয়তো আপনার কপালকে ফিরিয়ে দিতে পারে জ্যোতিষ শাস্ত্র মাধ্যমে, বাস্তুশাস্ত্র মাধ্যমে, সে হয়তো ফিরিয়ে দিতে পারে। যাতে আপনাদের আজীবন না বলে যেতে হয় যে সঞ্জয়দা আমাদের কপাল খারাপ কেন, যেন না বলে যেতে হয়, না বলতে হয় সারা জীবন। অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না, আর সহ্য করা যাবে না। ফোনগুলো পাঠাও বাবু। ফোন পাঠাচ্ছ? জয় মাতা দি বাবু। হ্যালো, জয় মাতা দি স্যার। কে বলছো এবং কোথা থেকে বলছো বলো? আমি দত্তপুকুর থেকে বলছি, পূজা ঘোষ। পূজা জন্ম তারিখ বলো। 29শে নভেম্বর 1991 সাল। 1 মিনিট। 29শে নভেম্বর, 29শে নভেম্বর। উনত্রিশে নভেম্বর
91। সময় যদি বলো বাবু। দুপুর 2:15 কলকাতা। পূজা, তোমার ছকটা মীন লগ্ন এবং সিংহ রাশি, মীন লগ্ন সিংহ রাশি, মীন লগ্ন সিংহ রাশি। দাঁড়াও একটু। বুধ কিন্তু বক্রী, তৃতীয় পতি শুক্রের ওপরে এই মুহূর্তে দৃষ্টি আছে। একটা কথা বলো পূজা, তোমার কি কোনো ছোট আপন ভাই নেই? হ্যাঁ, আমার একটা ছোট ভাই আছে। ভাই আছে। প্রশ্ন করছি, এই বয়সে বিবাহ হয়েছে তোমার? 30 বছর বয়সে? না, এখনো হয়নি। যার জন্য আমি এই প্রশ্নটা 30 বছর বয়সে আমাকে করতে হয়েছে। কিন্তু আমার মন যেন বলছে তোমার বিবাহ অবশ্যই হতে চলেছে, এবং বিয়ে করার মতো একটা চেষ্টাও কিন্তু চলছে বাড়ির তরফ থেকে বা তোমার নিজের তরফ থেকে, হ্যাঁ কি না? দেখি ঠাকুরের যদি মর্জি যদি থাকে তাহলে আগামী মানে ইংরেজি 2022 সালের মধ্যে তোমার বিবাহ নিশ্চিত। আর কিছু? হ্যাঁ বলছি স্যার, আমি না কিছু কাজ বাজের চেষ্টা করছি, সেটা কি কোনোভাবে সম্ভব? কাজ বাজের চেষ্টা তুমি করছো, অর্থাৎ তুমি কোনো ব্যবসার চেষ্টা করছো না চাকুরির চেষ্টা করছো? চাকরির চেষ্টা করছি। চাকরি চাকরি চাকরি, সরকারি চাকরির জন্য তুমি অবশ্যই কিন্তু বসতে পারো, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু একটু টাইম লাগবে বাবু, একটু টাইম লাগবে, আরো 6 মাস লাগবে তোমার। 6 মাস আরো একটু বেকার বসে থাকা, একটু আমার যতদূর মন বলছে আজকের ডেটে হয়তো একটু বেকার আছো তুমি, হ্যাঁ কি না? 6 মাস আরো লাগবে, কিন্তু তারপর কর্মের সঙ্গে তুমি যুক্ত হবে, একটা চাকরির সঙ্গে তুমি যুক্ত হতে পারো। আচ্ছা, বলছি আগামী দিনগুলো কেমন যাবে স্যার? অত আমি তোমাকে বলতে পারবো না আগামী দিনগুলো কেমন যাবে, এইটুকুনি তোমাকে আমি আপাতত বলতে পারি যে শরীর মন তোমার খুব একটা ভালো যাচ্ছে না বর্তমানে। আর দ্বিতীয় কথা শেষ পর্যন্ত তোমার কাজ হয়ে যায়, মানে একটু দেরিতে হয়, কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু সেই জিনিসটা পেয়ে যাও, হ্যাঁ কি না? হ্যাঁ একদম। বাস, ঠিক আছে, ধন্যবাদ। সারা জীবনই আমি শোনাতে পারবো না টিভি পর্দায়, তার জন্য জ্যোতিষ ভাইয়ের কাছে যেতে হয়। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? আমি হাওড়া থেকে বলছি, সন্দীপ ব্যানার্জি। বলো সন্দীপ, কার সম্বন্ধে জানবে? আমি একটু আমার সম্বন্ধেই জানবো। জন্ম তারিখ বলো সন্দীপ। 21/1/1998। 21/1/98। হ্যাঁ। 1 মিনিট। জন্ম সময়টা বলো। দুপুর 2:15 হাওড়া। এই তো 2:15 কিছু হাওড়া, ঠিক আছে। যে মেয়েটা এর আগে ফোন করলো তারও 2:15। আমি বহুদিন আগে আপনাকে ফোন পেয়েছিলাম, আপনি যা বলেছিলেন তাই তাই হয়েছে। পরে আপনাকে ফোন পেলাম। ঠিক আছে। বৃষ লগ্ন কর্কট রাশি, বৃষ লগ্ন কর্কট রাশি। দাঁড়াও একটু। আমার তো বিছানা তুলা রাখি। তুমি কি ডেট দিয়েছো ভাই আমাকে? 21/1/1998। 21 জানুয়ারি। ও 98। এই 98। ও 98, আমি 89 লিখে নিলাম। না 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 না। দাঁড়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 98, ঠিক আছে। তোমার বৃষ লগ্ন তুলা রাশি, বৃষ লগ্ন তুলা রাশি। প্রথমত মন যেন বলছে তোমার থেকে ছোট কি কোনো বোন আপন নেই? না, আমার থেকে ছোট নেই, বড় আছে। আমি তো বড় কথা বলিনি, আমি বললাম ছোট বোন নেই, এই কথাটাই বললাম। হ্যাঁ একদম একদম। দ্বিতীয় কথা যেন মন আমার বলছে লেখাপড়া কিছুটা হয়তো তোমার ডিস্টার্ব করেছিল সন্দীপ। হ্যাঁ একদম, আমার ডিস্টার্ব করেছিল। আমি এখন সেকেন্ড ইয়ার অনার্স নিয়ে পড়ছি। যাই হোক, ডিস্টার্ব তোমার কিন্তু করেছে, এবং এরপরেও তোমার ডিস্টার্ব হতে পারে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এতে ডিলে তো হয়েই গেল। তোমার আজকে 23 বছর বয়স, 23-24 বছর বয়স, এখনো তুমি সেকেন্ড ইয়ার পেরে উঠতে পারোনি, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ 100বার। আমার পড়াশোনাটা যেটা করতে আমার সম্পূর্ণ করতে পারার জন্য কোনো বাধা হবে কি? ইয়েস, 100% হবে। এবং আমি কোনো একটা জায়গায় তোমার লেখাপড়া
যেটুকুনি তুমি করতে চাও সেই জায়গায় একটু ইনকমপ্লিট দেখছি আমি। আচ্ছা, এবার বলো। আমার কিরকম কর্ম প্রাপ্তি কিরকম হয়েছে? সরকারি চাকরি কোনো জোর? না না না, আমি এর আগেও কোনোদিন বলিনি। আমি সরকারি চাকরির ব্যাপারটা তোমাকে কোনোদিন বলিও নি। এর আগে বলেছিলাম কি? না, তখন জিজ্ঞাসা তো করা হয়নি, এই প্রথম। কোনো সরকারি চাকরি তোমার যোগ নেই। এ প্রসঙ্গ আরেকটা কথা বলছি সন্দীপ, বাবাও আজকের ডেটে কি সরকারি চাকরি করেন না? না, বাবা সরকারি চাকরি করতেন। আমি কি বললাম? আজকের ডেটে বাবা সরকারি চাকরি করেন না, এই কথাটা আমি উল্লেখ করলাম, নাকি করিনি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এখন করে না। আমি তো জানি না সেটা তোমার বাবা রিটায়ার করেছে, আমি কি করে জানি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার কিরকম প্রাপ্তি কর্ম হতে পারে? দেখো ভাই, পরিষ্কার একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি, তোমার কর্ম একটু ডিস্টার্বড আছে, বরঞ্চ আজ পর্যন্ত তেমন তুমি বিশেষ কোনো কর্ম করোনি আমার যতদূর মন বলছে। ঠিক না ভুল? এখন হ্যাঁ, এখন কিছু করিনি, পড়াশোনাই করছি। তাহলে ভাই তুমি বুঝে নাও, এমনও আছে তোমার বয়সে অনেক ছেলে মেয়েরা আছে যারা সংসার টানছে। টানছে কি টানছে না? হ্যাঁ, একদম একদম। তোমার কেরিয়ারে একটু ডিস্টার্বড আছে, খুব শিগগিরই একটা ভালো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, শুধু 10 বছর অন্তর অন্তর ফোন করে লাভ নেই, একটা ভালো জ্যোতিষের কাছে যাও এবং সঠিক প্রতিকার করাও, কেননা তোমার কর্ম প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে সন্দীপ, বলে দিলাম। হ্যাঁ, আনন্দ হয়ে তুমি লাফাচ্ছ যে তুমি ফোন পেয়ে গেলে, তাতে তোমার সমাধান হবে না বাবু, কেননা তোমার কর্ম ডিস্টার্ব করছে। ষষ্ঠপতি সপ্তমপতি দ্রুতই ডিস্টার্বড, অর্থাৎ চাকরির দিকটাও ডিস্টার্বড, ব্যবসা বা পেশার দিকটাও ডিস্টার্বড। এবার কি করবে বলো? জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাসনগর থেকে বলছি। আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম কি? মেয়ের নাম সৃঞ্জিনী ভট্টাচার্য। ওর জন্ম তারিখ যদি বলেন। হ্যাঁ, 28/10/1999। রাত্রির 1 মিনিট। AM 28/10/99। সময় যদি বলেন। হ্যাঁ, রাত্রির 2:27 AM। স্থান যদি বলেন। হ্যাঁ, স্থান কলকাতা। মেয়ের সিংহ লগ্ন এবং বৃষ রাশি, সিংহ লগ্ন বৃষ রাশি। দাঁড়ান একটু। 99-এ জন্ম। অনার্স কি কেটে গেছে? হ্যালো, অনার্স কি কেটে গেছে? অনার্স না না, অনার্স আছে। তাও একটু, আমার মনে হচ্ছে গ্র্যাজুয়েশন কি এখনো কমপ্লিট হয়নি? গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে গেছে এই বছর। কারণ ওর 19 ইয়ারে, মানে ওর যখন সেকেন্ড ইয়ার চলছে, তখন কিন্তু ওর জন্ডিস হয়েছিল সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষার সময়, যার জন্য ওটা ওই ইয়ারটা ওর লস গেছে। ঠিক আছে, এরপরে কিন্তু ও যদি চায় তাহলে উচ্চশিক্ষা অর্জন করতে পারে, যদি গ্র্যাজুয়েশন। শিক্ষা আছে? হ্যাঁ আছে আছে আছে, 100% আছে। আচ্ছা। এবং আমার যদ্দূর মন বলছে এর কোনো ছোট বোন হয়তো নেই। না, নেই। এবং আরেকটা কথা যেন আমার মন বলছে, যে বাড়িতে আপনারা থাকেন সেটা হয়তো আপনাদের নিজেদের বাড়ি। না, আমাদের নিজেদের বাড়ি বলতে এটা আমার বাপের বাড়ি ছিল আগে। আর এক মিনিট। ছিলেন আগে। আরে বাবা, বাড়িটা তো নিজেদেরই বাড়ি রে বাবা, ভাড়া তো দিতে হচ্ছে না। হ্যালো, ভাড়া দিতে হচ্ছে কি? হ্যাঁ, না 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 না, তাহলে নিজেদেরই বাড়ি বলা যাবে। যাই হোক, বলুন এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকাল তো বাড়িতে কেউ না, ফ্ল্যাট বাড়িতেই সবাই থাকে। বলুন। হ্যাঁ, মেয়ের কেরিয়ার যদি কিরকম বলেন, বা বিবাহের জায়গাটা। বিয়ের জায়গাটা একটু অবশ্যই ডিস্টার্ব করছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু আমার যতদূর মন বলছে মেয়ে চাকুরি অবশ্যই কিন্তু করবে, হয়তো সরকারি চাকরি করবে না, বেসরকারি চাকরি করবে মেয়ে, আমার যতদূর মন বলছে।
সরকারি করবে? না, হ্যাঁ, বেসরকারি সংস্থায় কাজ করবে। অবশ্যই সেটা ভালো জায়গা তো। ভালো জায়গা, সেটা সচ্ছল জায়গা। আর বিয়ে অবশ্যই হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু দাম্পত্য জীবন খুব একটা সুখের নয়। কেন, আমার যতদূর মন বলছে মেয়ে সিংহ লগ্ন, একটু জেদি মেজাজি আছে আপনার মেয়ে, আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, সেই জায়গায় একটু ডিস্টার্বড আছে, যার জন্য দাম্পত্য জীবনে একটু ডিস্টার্বড হতে পারে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। বিয়ে আছে, কেননা সপ্তমপতি সিংহলগ্নের জন্য শনি বক্রী দেখলাম। সঞ্জয়দাকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে নিজস্ব চেম্বার, সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। জয় মাতা দি। জয় মাতা দি, বলে দেন। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? স্যার আমার নাম তুহিন মন্ডল। তুহিন? হ্যাঁ, তুহিন মন্ডল। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ স্যার বলুন। আপনি কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্মান। জন্ম তারিখ যদি জানা থাকলে বলুন তুহিন দা। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 29/10/1997। সময় বলো তুহিন। সময় স্যার সকাল 6:15। জন্মস্থান বলো। জন্মস্থান স্যার বারিপুর। বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। তুলা লগ্ন কন্যা রাশি, তুলা লগ্ন কন্যা রাশি, চতুর্থপতি শনি বক্রী, কিন্তু বৃহস্পতি আবার ওখানে রয়েছে। তোমার বাড়ি, নিজেদের বাড়ি নিশ্চয়ই আছে তোমাদের। স্যার আমাদের নিজেদের বাড়ি আছে। দ্বিতীয় কথা, আমার যতদূর মন বলছে সাময়িক একটু লেখাপড়া হয়তো করেছো। সাময়িক না স্যার, লেখাপড়া ভালোই করেছি। মানে গ্র্যাজুয়েশন তোমার হয়েছে, কিন্তু উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি এখনো কমপ্লিট কি হয়নি? ওই লাইনে যাই। হ্যাঁ? কমপ্লিট করেছি। 1 মিনিট, হ্যাঁ স্যার গ্র্যাজুয়েশন মাস্টার লাইনে যায়নি স্যার, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট। 1 মিনিট দাঁড়াও ভাই, আমি তো জানি না সেটা। আমি বললাম উচ্চশিক্ষা বা মাস্টার ডিগ্রি তুমি অর্জন করনি, এই কথাটাই বললাম, নাকি বলিনি? আচ্ছা আচ্ছা। এবং আমার যতদূর মন বলছে আজকের ডেটে কোনো সরকারি সংস্থার সঙ্গে তুমি যুক্ত নেই। না 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 না। আরেকটা কথা তোমাকে আমি বলছি, এখনো সেই জাতীয়, এখন কি বর্তমানে কি কোনো সার্ভিসে ঢুকেছো? সার্ভিসে বলতে স্যার একটা ব্যাংকে কাজ করছি। তো সেটা তো সার্ভিসই বলে, আর সেটাকে তো ব্যবসা বলে না রে বাবা। না না না। তুমি সার্ভিসে ঢুকেছো, ঠিক আছে, এইটুকুনি তোমাকে জোর গলায় বলতে পারি যে সার্ভিস পেতে বা সার্ভিস করতে তোমার কোনো জীবন অসুবিধা হবে না, এইটুকুনি জোর গলায় বলছি। স্যার আমি একটা জিনিস আমার জানার ছিল স্যার, যে আমার চাকরি করলে ভালো হবে স্যার জন্মছকে, না ব্যবসার দিকে গেলে ভালো হবে, এইটাই আমার কাছে জানার প্রশ্ন ছিল। মানে জীবনে কোনটা করলে ভালো হবে, জীবনে সুখে শান্তি থাকতে পারবো। কোনটা করলে তোমার বেটার হবে তুমি জানতে চাও, তাই তো? হ্যাঁ স্যার। আমার যতদূর মন বলছে চাকরি করাটা তোমার পক্ষে বেশি মঙ্গলকারী। চাকরি করাটা? ইয়েস, অ্যাবসলিউটলি। কেননা তোমার বৃহস্পতি শনির পরিবর্তন যোগ আছে, মঙ্গল সব ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সেটা মারক স্থানে রয়েছে, সেটা তোমাকে কষ্ট দেবে। ব্যবসা, চাকরি করাটা তোমার পক্ষে বেশি মঙ্গলকারী। আর স্যার আমার কি কাল সর্প দোষ রয়েছে স্যার? একদম নয়, যে বলেছে ভুল বলেছে। সে তোমাকে পড়িয়ে দিয়েছে আংশিক কাল সর্বদোষ, কিন্তু আংশিক কাল সর্বদোষ বলে কিছু হয় না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমাকে একদম পুরো ভয় ধরে রেখেছে, বলে তো। কিচ্ছু হয়নি। ও আচ্ছা আচ্ছা, ভয় ধরে রেখেছে, আমার মনের মধ্যে সংকোচ করে দিয়েছে, বলে তো কাল সর্প দোষ। তোমার নেই কাল সর্বদোষ, তো কোথায় থেকে বলবো? হলে তো আমি নিজেই বলতাম, নাকি বলতাম না? হ্যাঁ স্যার অবশ্যই, আপনি আমার অনুষ্ঠান সবসময় দেখি, আচ্ছা, ভালো লাগে। আরেকটা জিনিস জানাবো, বিয়ের লাইনটা আমার কি খুব খারাপ লাইন, না বিয়ের পর মানে সংসার লাইনটা কেরম স্যার আমার জন্মের সাথে? বিয়ে ভালো হবে, দাম্পত্য জীবন মোটামুটি মাঝারি, ঠিক আছে? আচ্ছা, দাম্পত্য ভালো হতে পারে। দাম্পত্য জীবন মাঝারি বললাম, খুব একটা আহামরি নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এমনি সঙ্গে কোনো অসুবিধা নেই তো স্যার? একটু শরীরের একটু ধ্যান রেখো বাবু। ও শরীরটার দিকে লক্ষ্য রাখবো? অবশ্যই।
আচ্ছা, এমনি স্যার ঠিক আছে তো, শখ এমনি কোনো অসুবিধা নেই তো? আমি কোনো বড় আকারের এখনো কোনো গন্ডগোল আমি দেখিনি, কিন্তু হ্যাঁ একটা জিনিস, হুম। তোমার তোমার জীবনে একটা জিনিস তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, যে রাখে হরি মারে কে। তুমি যতই বিপদে যেন না পড়ে যাও, তোমাকে হরি ঠিক বার করে না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ভগবানের প্রতি আমার ভরসা আছে স্যার। তা তোমাকে কি বলে, ভগবান তোমাকে সেই সংকট থেকে বার করে কি করে না, আগে সেটা বলো। হ্যাঁ স্যার, করে করে করে। তাহলে আমি ঠিক বললাম কি না? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। করবে সবসময়। ধন্যবাদ। मुझसे रूठी हुई है मैयत तकदीर। জয় মাতা দি। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আমি একটু আমার দাদা সম্পর্কে জানতে চাই। দাদার নাম কি? হ্যাঁ, কৌশিক হালদার। কৌশিক হালদার। কৌশিকের জন্ম তারিখ যদি বলেন। হ্যাঁ, 24/12/1995। 95। হ্যাঁ সময়টা যদি বলেন। হ্যাঁ, বেলা 11টা 4। আচ্ছা, ওটা বেলা 11টা হবে, বেলা 11টা। জন্মস্থান কোথায়? হ্যাঁ, বেহালা বিদ্যাসাগর হসপিটাল। আপনার ভাই? হ্যাঁ, দাদা হয়। দাদা। হ্যাঁ ভাই কিছু মনে করবেন না, 24 বছর 25 বছর বয়স হতে চললো, এখনো কিছু জীবনে উল্লেখজনক হয়নি, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম। ওর ছকের মধ্যে কালসর্প দোষ রয়েছে, সেই দোষের খণ্ডন আপনাকে খুব শিগগিরই করাতে হবে, নইলে ছেলে জীবনে তেমন কিছুই করতে পারবে না। ও বর্তমানে তেমন কিছুই করতে পারছে না, আমার যতদূর মন বলছে, ঠিক না ভুল? হ্যাঁ স্যার, ঠিক আছে। বলুন এবার কি জানতে চান? হ্যাঁ, মানে ওটাই বলছি, মানে ওই সমস্যাটার জন্য হচ্ছে না। ওই একটা বড় আকারের সমস্যা, বড় আকারের গ্রহণযোগ, বড় আকারের বাধা যোগ, সেই বাধাটা যতক্ষণ না কাটাবেন ততক্ষণ কিছুই হবে না। আচ্ছা স্যার, বলছি একটু রাশি ওইগুলো একটু বলা যাবে? কেন বলা যাবে না? হ্যাঁ স্যার, একটু বললে খুব ভালো হতো। কুম্ভ লগ্ন এবং মকর রাশি, এবং বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। ওকে জিজ্ঞেস করে নিন, ওর মাথাটা ঠিক মতো চলছে না এবং প্রচন্ড টেনশনের মধ্যে ছেলে জীবন কাটাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, প্রচন্ড পড়াশোনা তো করছে, স্ট্রাগল করছে, কিন্তু ঠিকঠাক তো পাচ্ছে না তো। না না, এটা খুব শিগগিরই ওই দোষটা কাটাতে হবে বাবু। একদিকে কালসর্প দোষ, আর একদিকে শনির 7.5 চলছে। যে বাড়িতেও বর্তমানে থাকে সেই বাড়ি পর্যন্ত ডিস্টার্বড হয়ে রয়েছে, সবাই মোটামুটি ডিস্টার্বড হয়ে রয়েছে। কথাটা ঠিক না ভুল? হ্যাঁ ঠিকই তো। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, সঞ্জয়দার কোনো আর ফোন পাঠাবে না, আর ফোন পাঠাবে না, কেননা সময় কাটা বলছে, সময় বলছে যে যেতে হবে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে অনলাইন যারা কথা বলতে চায় ভিজিট পাঠিয়ে তারপর কথা বলবেন, নইলে দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না, বা আমার অ্যাসিস্ট্যান্টদের দয়া করে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, আর দেখা খুব শিগগিরই টিভি পর্দায়, সকাল বিকেল দুপুর রাত মধ্যরাত। और कहता संजय जो भी बात बिल्कुल सही है, बदलते थी तू किस्मत, बात बिल्कुल सही है, मैया तकदीर मेरी। जय माता दी।